Allah 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 Subhanallah। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল আসবাব আল্লাতী তাকুনু লিদুখুলিল জান্নাহ, ওই সকল কারণগুলি, যে সকল কারণগুলি জান্নাতে যাওয়ার উপকরণ। কি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কি কারণে মানুষ জান্নাতে যাবে? এটা আলোচনা করতে গেলে আরেকটা চলে আসবে সাথে, একই হাদিস। কি কারণে বেশি জাহান্নামে যাবে? কি কারণে বেশি জান্নাতে যাবে? কি কারণে বেশি জাহান্নামে যাবে? দুটেই মানব সৃষ্ট, মানুষের দ্বারা সংগঠিত হয়। একটার কারণে, কিছু কারণে সে জান্নাতে যাবে, কিছুর কারণে সে জাহান্নামে যাবে। আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, চাই কি? আরো জোরে বলেন। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ চাই না, সবাই জান্নাতে যেতে চাই। আমরা ইচ্ছায় অনিচ্ছায় ভুল পথে হাঁটতেছি, ভুল পথে চলতেছি, যার ফলশ্রুতিতে চাই জান্নাত কিন্তু চলতেছি জাহান্নামের পথে। চাই জান্নাত, চলতেছি জাহান্নামের পথে। সাউতুল মিম্বার, মিম্বার থেকে আওয়াজ যাচ্ছে, ভুল পথ ছাড়ো। যেহেতু জান্নাতে যেতে চাই সবাই, আমরা যে অবস্থানে আছি অবস্থান চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, জান্নাতের রাস্তায় উঠতে হবে। আজকে জান্নাতের রাস্তায় আমরা উঠার বিষয়গুলি আলোচনা করব, যেন আমরা জান্নাতের পথে চলতে পারি, জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। মনোযোগ দিয়ে শুনবো, উপকৃত হব, বলেন ইনশাআল্লাহ। শুরুতে আমরা সূরা আলে ইমরান, কুরআনুল কারীমের কয় নাম্বার সূরা? এটা 3 নাম্বার সূরা। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটি আমরা, 33 এবং 34 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত শুনেছি। একটু অনুবাদ শুনি, সাথে সাথে হাদিস শুনবো, আমাদের করণীয় নির্ধারণ হয়ে যাবে। মনোযোগ দিয়ে, যে এখন ভাইও ঘুমাচ্ছে, ও যে পাশে ভাই ঘুমাচ্ছে এখনো, হ্যাঁ। আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, দৌড়াও, খুব দ্রুত গতিতে এগিয়ে যাও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ায় আসো। জুমার নামাজটা রবের ক্ষমার দিকে কিনা? জুমার নামাজটা রবের, এজন্যই বলছেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও আল্লাহর জিকিরের দিকে। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখনো বেচা কিনা করতেছে, এরকম মানুষ তো নাই? এখনো কেনা বেচা করতেছে। আল্লাহ বলছেন দৌড়াইতে ক্ষমার দিকে। তারা দৌড়ানো তো দূরের কথা, এখনো গোসলও করে নাই, কেনাকাটাও কমপ্লিট করে নাই। আসবো সবাই শেষে, যাইবো আল্লাহ দিলে সবার আগে, কারণ দাওয়াতে সবাই আসি তো শেষ হয়ে যাবে সব কিছু। আল্লাহ বললেন দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকি না হতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। মুত্তাকি না হতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত মুত্তাকিদের জন্য, জাহান্নাম কাফিরদের জন্য। জান্নাত, জান্নাত মুত্তাকিদের জন্য। আরে মিয়া উল্টা পাল্টা কোন? জান্নাত বলছে কাফিরদের জন্য, জান্নাত জাহান্নাম। ওয়াত্তাকুন নারাল
আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এটা মুমিনদের জন্য নয়, মুমিনের ঠিকানা জাহান্নাম নয়, মুমিনের ঠিকানা জাহান্নাম নয়, কাফেরের ঠিকানা জাহান্নাম। কত অনুগ্রহ, কত দয়া আমাদের মালিকের, আমাদেরকে কোনো কাফের পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করার নাই। জন্মসূত্রেই মুমিনের পরিবারে জন্মগ্রহণ করেছি। জন্মের পরপরই কানের ভিতরে আওয়াজ শুনিয়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, সাক্ষ্য দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ঈমানের সাক্ষ্য আমাকে শুনিয়ে দেয়া হয়েছে। এমন পরিবারে জন্মগ্রহণ করেছি যেই পরিবারে মা বাবা যখন মুখে কথা সরে, কথার ভাব আসে, কিছু ডাকতে পারি, আমাদের বাবা আমাদের মা আমাদেরকে আল্লাহ আল্লাহ ডাকা শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাইছে, রুকু করা শিখাইছে, সেজদা করা শিখাইছে। ওই পরিবারে জন্মগ্রহণ করেছি। কেন আজকে ভুল পথে যাচ্ছি? কেন আজকে কুফরির পথে যাচ্ছি? আল্লাহ তো আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেছেন। বললেন তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। একটু গুণাবলী আল্লাহ পরের আয়াত, পরের আয়াতে দিলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। জান্নাতি মানুষের কিছু গুণাবলী এখানে তুলে ধরা হয়েছে। জান্নাতি মানুষগুলো কৃপণ হবে না, জান্নাতি মানুষগুলো কৃপণ হবে না, জান্নাতি মানুষগুলো বদমেজাজি হবে না, জান্নাতি মানুষগুলো কৃপণ হবে না। তারা সুখের সময়ও দান করে, দুঃখের সময়ও দান করে, অভাবের সময়ও দান করে, সচ্ছলতার সময়ও দান করে, সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে ব্যয় করে। দেখুন তো নমুনা কেমন। আল্লাহ এই জন্য বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ও মুমিনগণ, ওই মুমিনগণ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। ওই মুমিন হলেন আবু বকর, যার খরিদ করা উটে ছড়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। দুইটা উট আবু বকর কিনে রেখেছেন। এক হিজরতের জন্য টাকা কার? আবু বকরের। ওই পথে খরচ করো, যেই টাকা পয়সাগুলো দিয়ে মক্কার নির্যাতিত মজলুম গোলামদেরকে আজাদ কিনে কিনে আজাদ করে দিয়েছেন। উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এত অত্যাচার করতেছে, এত নির্যাতন করতেছে, এত জুলুম করতেছে কালিমা ছাড়ার জন্য, ঈমান ছাড়ার জন্য। চামড়াগুলো খসে পড়ে যায়, শরীরের চামড়া খসলে পড়ে রক্তগুলো বের হতে থাকে। এই রক্তগুলো মরুভূমির বালুকণাগুলো চষে চষে খাচ্ছে, জ্ঞান হারাচ্ছে, হুঁশ আসলে পড়ে যেই কথাটা মুখ থেকে বের হয়, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হযরত আবু বকর উমাইয়াকে ডাক দিলেন, উমাইয়া রে, একটা গোলাম কৃতদাস, কেন এর উপরে এত জুলুম করতেছো? এরারে বিক্রি করে দাও, তাইলেই তো তোমার আপদ শেষ, তোমার আর মানসিক পেরেশানি নাই। উমাইয়া তিরস্কারের চলে বলল, আবু বকর তোমার সাধ্য থাকলে কিনে নাও। আবু বকর বলেন, উমাইয়া আমি কিনতে রাজি, চাও কত? এমন এক দাম চাইলো যেন আবু বকর কিনার সাধ্য না থাকে, এত চড়া দাম চাইলো, যেই বাজারে এই দাম নাই, এই দাম, এই চড়া দাম আবু বকরের কাছে দাবি করলো। আবু বকর একটুও দামাদামি করলেন না। উমাইয়া রে, এই যদি তুমি দাম হাঁকায়া থাকো,
আমি এই দামে কিনতে রাজি আছি, কারণ বিলাল তো বিলাল নয়, বিলাল আল্লাহর একজন জান্নাতি মানুষ। বিলাল একজন জান্নাতি মানুষ, যেই মানুষটি নবীর মেরাজের রজনীতে নবী দেখতেছে, বিলাল নবীর আগে আগে হাঁটতেছে। আল্লাহর পয়গম্বর এসে বললেন, ইয়া বিলাল আখবিরনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দুফান আলাইকা ফিল জান্নাতি বাইনা ইয়াদাইয়া। বিলাল রে, আমারে বলে দাও, ইসলাম গ্রহণের পরে এমন কি আমল করেছো যেই আমলটার কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলা। আমি জান্নাতে ঢুকালো আমাকে জিবরিল, আমি জান্নাতে ঢুকলে পরে আমি আওয়াজ কানের ভিতরে শুনতে পাচ্ছি বেলালের পায়ের জুতার আওয়াজ। বেলাল আমার আগে আগে হাঁটতেছে, কি এত আমল করেছে? বিলাল বললেন, তেমন কোনো আমল নাই, আমি উজু করতাম, সবসময় উজুর সাথে থাকতাম, যেই উজু চলে যেত আবার নতুন করে উজু করতাম, উজু করে যতটুকু সম্ভব আমি নামাজ পড়তাম, তাহিয়াতুল ওয়াদু, পবিত্র জীবন যাপন করতাম। আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়ে গেল। বিলাল কি চড়া দামে কিনলেন, কিনে বললেন, বিলাল আজ থেকে তুমি গোলাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমারে আজাদ করে দিলাম। টাকা পয়সা কোন পথে খরচ হয়? হিজরত করে চলে গেলেন মদিনায়। আজকে যেটা মসজিদে নববীর জায়গা, আজকে যেটা মসজিদে নববীর জায়গা, দুটা এতিম ছেলের জায়গা। আল্লাহর নবী মসজিদ বানাবেন, মসজিদ বানালে পরে এখন এই জায়গাটা কিনতে হবে। এতিম দুই বালকের গার্ডিয়ানদের কাছে জায়গা কেনার প্রস্তাব দিলে আবু বকর বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু টাকা পয়সা আছে, আমি চাচ্ছি এই জায়গাটা যেহেতু মসজিদ বানাবেন, আমি আবু বকর এই টাকাটা দিয়া দেব। জায়গা কিনে দিলেন, উট কিনে দিলেন, মানুষ কিনে আজাদ করে দিলেন। এত টাকা পয়সা, শেষ বয়সে যুদ্ধের কালেকশন চলতেছে, কেউ 50 উটের বোঝাই দিচ্ছে, কেউ অর্ধেক সম্পদ দিচ্ছে, কেউ অনেক অনেক দিচ্ছে। আবু বকর একটা ছোট্ট গাটুরি লইয়া পিছনের তাকায় পিছনে রাখতেছে, লজ্জায় বলে না, আবু বকর তুমি কি আনছো? একটা কি বলবো এটাকে, পোলটা, হ্যাঁ, ফালাইয়া রাখলেন। এখানে যা আছে সব, বাসায় আর কিছু আসেনি, আর কিছুই নেই, যা ছিল সব নিয়ে আসছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখের দিনেও দেয়, দুঃখের দিনেও দেয়, যা আছে দেয়। আল্লাহ বললেন এই মানুষগুলোর আরো চরিত্র হলো ওয়াল কাযিমিনাল গায়যা, ক্রোধের সময় নিজেকে সংবরণ রাখে, হাজারো অনেক মেজাজের সময়ও নিজেকে সংবরণ রাখে, ক্রোধের বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এরা সৎকর্মশীল, এরা মুত্তাকি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আরেকটা গুণাবলী আল্লাহ দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুত্তাকির আরেকটা গুণাবলী আল্লাহ দিলেন, এদের দ্বারা যদি কোনো ফাহিশা কাজ হয়ে যায়, কোনো অন্যায় কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে গেলে পরে আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছে, যে কোনো একটা গুনাহ করে ফেলেছে, যে কোনো একটা গুনাহ হয়ে গেছে, হতে তো পারে না, হ্যাঁ। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী, প্রথম মানুষ প্রথম ভুলকারী। মানুষ ভুল করবে, মানুষের নামকরণই হলো ভুল। মা সুমিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, মানুষকে এই জন্য মানুষ বলে যেহেতু মানুষ ভুলে যায়, ভুল করে, ভুলে যায়। এই দুইটা প্রবণতা মানুষের থাকবেই। কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো ভুল হয় না, তাহলে শয়তানও, এ শয়তানও না, শয়তানও তো ভুল করছে, কথা বলে না। ভুল করে না শুধু ফেরেশতা, ভুলে যায় না শুধু ফেরেশতা। আর মানুষ কি নয়? ফেরেশতা নয়। মানুষের দুইটা স্বভাব, একটা হলো ভুলে যাওয়া, আরেকটা হলো
ভুল করা, এটা মানুষের স্বভাব। আল্লাহ এই স্বভাব থেকে বাঁচার আরেকটা উপায় বলে দিলেন। দেখেন, আল্লাহ তাআলা ভুলে যাওয়ার প্রবণতা দিলেন, ভুল করার প্রবণতা দিলেন, এটা থেকে উত্তরণ করে আবার সে শুধরাইয়া জান্নাতে যাওয়ার ফয়সালাও আল্লাহ দিয়ে দিলেন, দিক নির্দেশনাও দিয়ে দিলেন, দোয়া শিখাইয়া দিলেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহু আকবার। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওগো রব, ওগো মালিক, ওগো আমাদের প্রভু, মুসিবতের দিনে আমাদেরকে পাকড়াও করবেন না। আমরা যদি ভুলে যাই, আমরা যদি ভুল করি, ভুলে কোনো কাজ করে ফেলি, কোনো কাজ করতে ভুলে যাই, এই জন্য আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ বললেন, ভুলে কোনো অন্যায় কাজ করে ফেলেছে, কোনো অশ্লীল কাজ করে ফেলেছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ফেলেছে। কি করে ফেলেছে? আল্লাহ জিকির করেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু করে দিয়েছে নাকি? না, এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সে বুঝতে পারল গুনাহগার যখন গুনাহ করি তখন তার সাথে ঈমান থাকে না, চোর যখন চুরি করে তখন তার সাথে ঈমান থাকে না, জেনাকার যখন জেনা করে তার সাথে ঈমান থাকে না, মদখোর যখন মদ খায় তার সাথে ঈমান থাকে না। কারণ ঈমান একটু উঠে যায় অন্যায় করার সময়। ঈমানটা যখন আল্লাহ অন্যায় কাজ হয়ে গেলে পরে ঈমান যখন আর আবার ফিরে আসে, ঈমানদারের ভিতরে অনুশোচনা তৈরি হয়ে যায়। হ্যাঁ, কি করলাম, এটা কাজটা তো ঠিক করি নাই, কি করলাম, এটা কি করলাম। আদম আলাইহিস সালাম আল্লাহ যে নিষেধ করেছে, মুহূর্তের ভিতরে এটা কি হয়ে গেছে, ভুলে গেছেন। আল্লাহ যে বলছে ওয়ালা তাকরাবা হাদিস, আল্লাহ খাইতে বলে নাই, বলছে ওই গাছের কাছে গেলেন, খাইলেন, সাথে সাথে অনুভূতি চলে আসলো, হা হা আমি কি করলাম। সাথে সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা। ঈমানদারকে আল্লাহ তাআলা অনুগ্রহে আবার যখন ঈমান ফিরাইয়া দেন, অনুশোচনা তৈরি হয়ে যায়, আহা আমি কি করলাম, এটা কেন আমি এই কাজ করলাম, আমার দ্বারা তো এই কাজ হয় নাই। রাসূল বলেন, এই অনুশোচনা আসার পরে সে যদি গোসল প্রয়োজন হলে গোসল করে ফেলে, উজুর প্রয়োজন হলে উজু করে ফেলে, সে যদি 2 রাকাত নামাজ পড়ে ফেলে, একটু চোখের পানি দে, আল্লাহ তাআলা সব মোচন করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? সব মোচন করে দেন। শুধু মোচনই করে দেন না, গুনাহ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অন্যায় হয়ে গেছে, সাথে সাথে সে অনুভূতি এসেছে, ওযু করেছে, গুনাহ হয়, এটাই ঈমানদারের আলামত। গুনাহ করার সাথে সাথে সে ওযু করবে, গোসল করার প্রয়োজন হলে গোসল করবে। বলেন বলেন, 2 রাকাত রাকাতাইনে কাতরাতাইনে, 2 রাকাত নামাজ পড়বে, পারলে 2 চোখের 2 ফোঁটা পানি বিনিয়োগ করবে। আল্লাহ তাআলা শুধু মুসনি করে দেবেন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, এটার নাম জিকির। এটার নাম কি? সে আল্লাহকে স্মরণ করে ফেলেছে, আল্লাহ আমি অন্যায় করেছি, অনুতপ্ত হয়ে যাবে, সাথে সাথে 2 রাকাত ওয়া আমানা, ঈমান আনবে, কালিমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা পড়বে, মুসলমান হবে, নতুন করে ঈমান নবায়ন করবে। ওয়া আমিলা আমালান সালিহান, এখন সে উযু করবে, 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকটার আগে যে গুনাহটা করছে গুনাহ, আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেবে। কি দ্বারা পরিবর্তন করবেন? কারণ ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ ক্ষমাশীল করুণাময়, আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আল্লাহ তাআলা বললেন যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, বলবে আস্তাগফিরুল্লাহ। কি বলবে? আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, মাপ করার আল্লাহ ছাড়া কে আছে? কে আছে আল্লাহ ছাড়া মাপ করার? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাপ করার আর কেউ
নাই। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এই যে গুনাহটা করছে জেনে শুনে, এই গুনাহটা মানুষের কাছে বর্ণনা দেয় নাই। সিনেমা হলে কি কি দেখছে, কেমনে কেমনে দেখছে, এগুলো আবার বাসায় এসে, দোকানে এসে, বন্ধু বান্ধবীদের কাছে বর্ণনা দেয় কি দেয় না? অন্যায় কেমনে কেমনে করছে, কিভাবে খাইছে, কিভাবে মারছে, এই বর্ণনাটাও দেয়, রসিকতা করে। কিন্তু ইমানদার সে গোপন রাখবে নিজের অন্যায়ের কথা, নিজের অপরাধের কথা কারো কাছে শেয়ার করবে না, কারো কাছে শেয়ার করবে না। কারণ সে জানে আমার এমন একজন মালিক আছে যিনি সত্তারুল অয়ুব, বান্দার অপরাধ মার্জনা, গোপন অপরাধগুলি গোপনকারী। বান্দা গোপন অপরাধ গোপন করে রাখেন। কত অপরাধ আমার আপনার আছে, কেউ জানে না, সমাজ জানে না, স্ত্রী জানে না, মা বাবা জানে না, নাই? আরো জোরে বলেন। আল্লাহ সত্তারুল অয়ুব, কারো কাছে বলবে না ইমানদার, কারো কাছে নিজের গুনার কথা বলবে না, কারো কাছে বলবে না। গোপনে যায় আল্লাহর কাছে মাপ চেয়ে জেনেবে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি করে ফেলেছি, তুমি দেখেছো, তোমার চোখের আড়ালের, দৃষ্টির আড়ালে কিছুই নাই, আমি মাপ চাচ্ছি, আমাকে মাপ করে দাও। আল্লাহ বললেন, এই লোকটাকে তো শুধু মাপই করে দিবেন না, এই লোকটার পরিচয় হলো এই লোকটা মুত্তাকি। এই লোকটা কি? মুত্তাকি। এই লোকটা মুত্তাকি। এই মুত্তাকির গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য, আল্লাহর জান্নাত তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত আছে, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে নবী কি কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? মনোযোগ চাচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে, কি আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? কি কারণে? আল্লাহ রাসূল দুইটা ওষুধ লিখলেন। ওষুধ দিলেন কয়টা? দুই আমলের কারণে, দুইটা স্বভাবের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এক নম্বর কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেউ না দেখুক, আল্লাহ দেখতেছেন, কেউ না শুনুক, আল্লাহ শুনতেছেন, কেউ না বুঝুক, আল্লাহ বুঝতেছেন, কেউ খবর না রাখুক, আমার আল্লাহ খবর রাখতেছেন। কথা বলেন। আমার খবর কেউ না নেই, বিপদের দিনে বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, যাদের জন্য আমি চুরি করেছি তারা আমার খবর নিল না, তারা আমারে জিজ্ঞেস করলো না, যাদের এজেন্ডা বাস্তবায়ন করেছি তারা আমারে ফালাইয়া পালাইছে, তারা আমার খবর নিল না। আমি বিপদগ্রস্ত, আমি ঘরে শুইতে পারি না, আমি বিপদগ্রস্ত, আমি পরিবার পরিজনের কাছে এখন নিন্দিত, ধিক্কৃত, কেউ জানে না আমার খবর। আমি শুধু নির্জনে আমার মালিকের কাছে চলে যাই, আমার মালিককে বলি, মালিক গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আর এ অন্যায় করব না, আমি আর এ অন্যায় করব না, আমারে মাফ করে দাও। মালিক মাফ করে দিতে পারেন। মালিক আমার খবর রাখেন। বিপদের দিনে সবাই যদি ভুলে যায়, স্ত্রী যদি ভুলে যায়, স্বামী যদি ভুলে যায়, ছেলে মেয়ে যদি ভুলে যায়, মা বাবা যদি ভুলে যায়, বন্ধু বান্ধব যদি ভুলে যায়, ঊর্ধ্বতন যদি ভুলে যায়, গোলাম ঈমান রাখো তোমার আল্লাহ তোমারে ভুলে নাই। আল্লাহ যদি তোমারে ভুলে যেতেন রে গোলাম, তুমি তাকাইতে পারতা না, তুমি শুনতে পারতা না, তুমি দেখতে পারতা না, তুমি খাইতে পারতা না, তুমি হাঁটতে পারতা না, তুমি ধরতে পারতা না। এই সব কিছু আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি তোমারে ভুলে যেতেন, আল্লাহর নেয়ামত ভোগ করার সুযোগ তুমি পাইতা না। যেহেতু ভোগ করতেছ তুমি আল্লাহর জ্ঞানের মধ্যে, তুমি আল্লাহর দৃষ্টির মধ্যে, তোমার খবর আল্লাহ রাখেন। একটু অনুভূতি নাও, একটু অনুভূতি জাগ্রত করো। বিপদের দিনে যখন তোমারে সব ভুলে গেল, তুমি একটা দিকে কানেকশন করো, মালিক গো যদি আমারে সবাই ভুলে যায়, তুমি কিন্তু বলো নাই আমি তোমার গোলাম, আমি অন্যায় করছি, মাফ করে দাও। দেখো তোমার জন্য আল্লাহর রহমতের দুয়ার কেমনে খোলে, আবার নতুন করে তোমার জন্য সব কিছু কানেক্টেড হয়ে যাবে। নবীজি বললেন, এক নাম্বার
তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মধ্যে জাগরুক রাখো। ওয়া হুসনুল খুলুক, আর আচার ব্যবহার ভালো করো। শুনতেছেন? আচার ব্যবহার ভালো করো। সবার সাথে, স্ত্রীর সাথে আচার ব্যবহার ভালো করো, স্বামীর সাথে আচার ব্যবহার ভালো করো, ছেলে মেয়ের সাথে আচার ব্যবহার ভালো করো। তুমি ব্যবসায়ী, সবার সাথে আচার ব্যবহার ভালো করো। তুমি ক্রেতা, সবার সাথে আচার ব্যবহার ভালো করো। সৌজন্য আচরণ করো, কাউকে গালি দিবা না, কারো গীবত করবা না, কাউকে কটু বাক্য ব্যবহার করবা না, কারো সাথে কারো দিলে কষ্ট দিবা না, সবার সাথে সৌজন্য আচরণ করো, হাসি মুখে কথা বলো, তার কল্যাণ কামনা করো। সৌজন্য আচরণ, ভালো আচরণ মানে হলো সবার কি চাওয়া? কল্যাণ চাওয়া, সবার কল্যাণ চাওয়া। এই সবার কল্যাণ চাওয়ার একটা মৌলিক উপাদান আল্লাহ রসুল আমাদেরকে দিলেন। বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা মোমেন না হবে। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ মোমেন হতে পারবা না যতক্ষণ তোমরা এক মোমেন আরেক মোমেনকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন একটা উপকরণ বলে দেব যে আমলটা করলে পরে তোমরা একে অপরকে ভালোবাসবে? অবশ্যই বলে দিবেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা কায়েম হবে। সালাম দেওয়া মানি হলো আমি তোমার কল্যাণ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত হোক। দুনিয়াতে তুমি আল্লাহর রহমত নিয়ে বাঁচো, দুনিয়াতে তুমি আল্লাহর শান্তি নিয়ে বাঁচো, মরণের পরেও তুমি আল্লাহর রহমতের কোলে থাকো, আল্লাহর শান্তির মধ্যে থাকো। কবরের আযাব কি শান্তি না অশান্তি? আরো জোরে বলেন। আর কবর যদি জান্নাতের বাগান হয়, শান্তি না অশান্তি? শান্তি। তো দুনিয়াতে এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ চাচ্ছে, আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি দেখ, আখেরাতেও শান্তি দেখ। আল্লাহ তোমাকে দুনিয়াতে ভালো রাখুক, রহমতের কোলে রাখুক, আখেরাতেও রহমতের নজরে রাখুক। এটার নামই তো সালাম। কল্যাণ কামনা করা, সবার সাথে ভালো আচরণ করা, কাউকে গালি না দেওয়া, এটার মডেল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কাউকে কোনোদিন গালি দিয়েছেন? রসুলের উপরে অত্যাচার জুলুম হয়েছে কি হয় নাই? মারধর রসুলকে করছে কি করে নাই? রসুলের সে সেরা মানুষ কি পৃথিবীতে আর আসছে? আর আসবে কোনোদিন? মক্কার কুরাইশরা কি রসুলকে আলামিন বলে নাই? আমানতদার বলে নাই? এরপরেও কি তারে মারে নাই? আরো জোরে বলেন। তারপরে কি রসুল তার সাথে কটুবাক্য ব্যবহার করছেন? মার খাইয়া গালিগালাজ করছে মা বাপ তুইলা? একটা খাইয়া তিনটা দিছে? আরো জোরে বলেন। আল্লাহ রসুল নিজের কারণে কোনোদিন প্রতিশোধ নেন নাই। সামাইলে তিরমিজির ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ এক বেদুইন একটা বিভিন্ন আছে না, নিজে যে ঝাড়ল দেয়, এটার কি বলে, ওই যে ঝুলাইয়া থাকে যে, এই ঝাড়ল বিশিষ্ট একটা চাদর দিয়ে রসুলের গলায় পেঁচাইয়া ধরলেন, পেঁচাইয়া এমন জোরে টান দিলেন। এক সাহাবী এগিয়ে গেলেন, দেখলেন যে তার গলার মধ্যে প্যাঁচ একবারে দাগ বসে গেছে, সুন্দর গলা লাল হয়ে আছে, এমন জোরে টান দিল। রসুলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। রসুল যখন তার দিকে, কয়েকজন ভাই ঘুমাচ্ছেন, কেমনে কথা বলবো বলেন? এই যে উনি ঘুমাচ্ছেন, কি বলছি বলেন তো? গলায় চাদর পেঁচাইয়া কি দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে হেসে দিলেন। এই মুহূর্তেও হাসতে পারে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে হেসে দিলেন। হেসে দেওয়ার পরে ওই বেদুইন লোকটা বলল, ইয়া মুহাম্মদ মুরলি, আমার জন্য আপনি আদেশ করুন, মিম্মালিল্লাযী আতাকাল্লাহ, কিছু মাল দেওয়ার জন্য, যে মাল আল্লাহ আপনার কাছে দিয়েছেন গনিমত হিসাবে। আপনার কাছে যে সম্পদ আছে সেখান থেকে যেন আপনার সাহাবারা আমারে কিছু সম্পদ দেয়, আপনি তাদেরকে কি দেন? আদেশ করেন। আল্লাহ রসুল তার থেকে কিনেন নাই, প্রতিশোধ। আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু জেহেল আমার নবীকে মেরেছে, আমার নবী আবু জেহেলকে মারেন নাই।
প্রতিশোধ নেন নাই, কাউকে গালমন্দ করেন নাই। আচার ব্যবহার, আচার ব্যবহার জান্নাতে যাওয়ার একটা বড় হাতিয়ার। দুই হাতিয়ারের এক হাতিয়ার, যেই হাতিয়ার দিয়ে সে জান্নাতে যেতে পারবে। আজকে আমাদের অধিকাংশ মানুষের আচার ব্যবহার অমার্জিত, আচার ব্যবহার অমার্জিত। মুখ দিয়ে কথা বলার আগেই গালি বের হয়ে যায়। মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, বোন তুলে গালি দেয়, বউ তুলে গালি দেয়। আছে না নাই? এটা তো মুমিনের পরিচয় না। মুমিনের মুখ দিয়ে গালি বের হবে না, মুমিনের মুখ দিয়ে গালি বের হবে না, কটু কথা বের হবে না। এটা ঈমানের আলামত নয়। তাহলে বের হয় কেন? ভিতরে ঈমান নাই, ভিতরে তার অন্তর ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তার দেল ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই ক্যান্সার হচ্ছে শারীরিক ক্যান্সার নয়, এই ক্যান্সার এমন এক ক্যান্সার যেই ক্যান্সারের কারণে তার মুখ দিয়ে অনর্গল গালি বের হয়, যেই ক্যান্সারের কারণে অল্পতে রেগে যায়, যে ক্যান্সারের কারণে বখিল হয়ে গেছে, হাত দিয়ে কিছু পকেটে দিয়ে মানুষকে কিছু দেয় না, যেই ক্যান্সারের কারণে ভালো কাজ ভালো লাগে না, মসজিদে বসতে ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, ইমানের কথা শুনতে ভালো লাগে না, শুধু দুনিয়ার মোহ, শুধু দুনিয়ার মোহ, মুখ থেকে শুধু গালিগালাজ বের হয়, অযথা মানুষের গায়ে হাত তোলে। এরকম বদমেজাজি আছে না নাই? মুমিন কখনো বদমেজাজি হতে পারে না। মুমিন হবে শান্তশিষ্ট, মুমিন হবে শান্তশিষ্ট। কিছু মানুষকে দেখবেন সমাজে, কিছু মানুষকে দেখবেন সমাজে যারা খুবই শান্তশিষ্ট, দেখা হলে হাসি মুখে কথা বলে, দেখা হলে সালাম দেয়, কোনোদিন গালি দিতে শুনি নাই, কোনোদিন কারো হক নষ্ট করতে শুনি নাই। এটাও ওই দেলের প্রভাব, ওই হৃদয়ের প্রভাব। মুখ আচার আচরণ এত মার্জিত, এত পরিমার্জিত, কোনোদিন সে মানুষের কথা, তার কথায় মানুষ কষ্ট পায় না, বরং তার কথায় মানুষের কলিজা ঠান্ডা হয়। এরকম মানুষ আছে না নাই? জান্নাতে যাওয়ার উপকরণ। আচার ব্যবহার ভালো করো, জান্নাতে যেতে পারবে। ঠিক একই হাদিসে আবার প্রশ্ন করা হলো, রাসূলকে জিজ্ঞেস করা হলো যে অসুইলা আকসারু মা ইউদখিলুন নাসুন নারা, কি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? কি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফামু ওয়াল ফারাজু, মুখ লজ্জাস্থান। ওই আচার ব্যবহার, আচার ব্যবহার খারাপ হলে জাহান্নামী, আচার ব্যবহার ভালো হলে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয় জয় করেছেন আচার ব্যবহার দিয়ে, মাধুর্যতা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে। রাসূলের ব্যবহারে মুগ্ধ হয়ে রাসূলের প্রতি মানুষ কি এনেছে? ঈমান এনেছে। আমি আরেকদিন এক ইহুদির বর্ণনা দিয়েছি আপনাদেরকে। ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাওনা ছিল। কি ছিল? শুনতেছেন কথা? এটা বলে আজকে শেষ করব। ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেছেন না, অভাবের কারণে দিতে দেরি হচ্ছে। ইহুদি নবীর সামনে এসে ইচ্ছামতো নবীকে গালিগালাজ করলো, ইচ্ছামতো নবীকে বকাঝকা করলো, নবীর দিকে চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া কথা বলল। ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদির দিকে তাকাইয়া বললেন, ইহুদি রে, আল্লাহর নবী যদি আমারে খারাপ না জানতেন যে আমি নবীর পক্ষে তোমার থেকে কেন প্রতিশোধ নিচ্ছি, তাহলে আল্লাহর পয়গাম্বরকে তুমি এভাবে কথা বলতে পারো, আমি তোমার গর্দান আলাদা করে দিতাম। তুমি এইভাবে নবীকে বলতে পারো না, আমি তোমার গর্দান আলাদা করে দিতাম। কেন তুমি নবীকে এভাবে কথা বলছো? আল্লাহর পয়গাম্বর ওমরকে ডাকলেন, ওমর রে, আমি তো তোমার থেকে এটা আশা করি নাই, তুমি তার সাথে এভাবে কেন কথা বললা? আপনি কি আশা করেছেন? ওমর, আমি আশা করছিলাম তুমি আমারে বলবা ইয়া রাসূলুল্লাহ লোকটার পাওনা দিয়ে দেন, তুমি ওরে বলবা তুমি এভাবে কথা বলাটা উচিত হয় নাই। আল্লাহু আকবার। দেখছেন ব্যবহার কাকে বলে? ওমর, তুমি তার গর্দান উড়াইয়া দিতে বলতেছো কেন? আমি তো আশা করছিলাম তুমি আমারে বলবা আমি যেন তার পাওনাগুলি তারে বলবা, তোমার এভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। রাসূল ওমরকে বললেন, ওমর যাও তার পাওনাগুলা দিয়ে দাও আমার পক্ষ থেকে, তবে 20 সা বেশি দিবা।
20 সা বেশি দিবা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের পক্ষ থেকে পাওনাগুলো দিয়ে দিলেন, দেওয়ার সময় 20 সা বেশি দিলেন। আরবদের একটা পাত্র, মানে আমরা 10 কেজির পাত্র, 1 কেজির পাত্র এরকম আছে না, বেশি দিলেন। ইহুদি বলল, ওমর আমার বেশি দিলা কেন? বলছে, আল্লাহর পয়গম্বর তোমারে বেশি দিতে বলছে। কেন বেশি দিতে বলছে? তুমি যে রসুলের উপরে রাগ করেছো, তোমার রাগের বিনিময়ে রসুল বলছে তোমারে আরো বেশি দিতে। ইহুদি বলল, ওমর শোনো, আমি জেনে শুনে এই কাজ করেছি, রসুলের সাথে এমন ব্যবহারটা আমি জেনে শুনে করেছি। আমি রসুলকে দেখেছি, তাওরাত দেখি আর রসুলকে দেখি, তাওরাতের সাথে আমি রসুলকে মিলালাম, আমি মিলায়া দেখলাম সমস্ত গুণগুলি আল্লাহর পয়গম্বরের ভিতরে আছে। তিনি আর কেউ নয়, তিনি আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 2টা গুণ তার কাছে আছে কিনা বাস্তবিক পরীক্ষা করার জন্য, এই গুণগুলি আছে কিনা আমি দেখার জন্য এই আচরণ করেছি। কি গুণ? আমি দেখতে চাই তিনি চরম উত্তেজনার মুহূর্তেও তিনি কি বলেন, কি করেন, রেগে যান কিনা। আমি যদি দেখি তিনি রেগে যান, তাহলে তিনি নবী হওয়ার যোগ্য না। কিন্তু না, আমি দেখতে পেয়েছি চরম উত্তেজনার মুহূর্তেও নবী রেগে যান নাই, নবী সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। আমি দেখতেছি নবী কৃপণ নয়, নবী তার পাওনা পরিশোধের জন্য বলে দিয়েছেন। আমি সব দেখেছি। ওমর তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ইহুদি রসুলের কাছে যাইও সেম কালিমা পড়ে মুসলমান হয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। আচার ব্যবহারের কারণে মানুষ জাহান্নামী হবে, আচার ব্যবহারের কারণে মানুষ জান্নাতি হবে। কোরআন মানুষের আচার ব্যবহারকে পরিমার্জিত করতে চায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম এমন এক ডাইস, ইসলাম এমন এক ডাইস, ইসলাম এমন এক পাত্র, যেমন করে প্লাস্টিক কারখানা কত রং বেরঙের প্লাস্টিকের কুচা কাঁচা নিয়া ওটাতে গলাইয়া, এরপরে ডাইসে যদি প্লেটের ডাইস হয় সব প্লেট হয়ে বের হয়, কলসের ডাইস হলে সব কলস হয়ে বের হয়, ঢাকনার ডাইস হলে সব ঢাকনা হয়ে বের হয়। ইসলাম এমন এক ডাইস, এখানে ইহুদি ঢুকেছে, এখানে নাসারা ঢুকেছে, এখানে মুশরিক ঢুকেছে, এখানে নাস্তিক ঢুকেছে, সব ঢুইকা এক কালিমার মুসলমান হয়ে বের হয়েছে। যে ব্যক্তি কাউকে আর গালি দেয় না, যে ব্যক্তি কারো হক নষ্ট করে না, যে ব্যক্তি কাউকে অধিকার হরণ করে না, কাউকে হত্যা করে না, কাউকে খুন করে না, কারোর জন্য নিরাপত্তার হুমকি নয়, বরং প্রত্যেকটা মুসলমান নিরাপত্তার পাহারাদার। সুবহানাল্লাহ। রাসূল এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করলেন, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এমন এক সমাজ ব্যবস্থার মুসলমান রাসূল বানালেন, গোটা বিশ্বের মানুষ তাকিয়ে আছে যেই মানুষগুলোর দিকে। সাহাবায়ে কেরাম যারা কোনো স্কুল কলেজে পড়ে নাই, নবীর মাদ্রাসায় পড়ে এমন সোনার মানুষে পরিণত হলো, আল্লাহ তাদের প্রশংসা করে বললেন তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। সম্মানিত হাজিরিন, তাই আমাদের জন্য এইটাই করণীয়, আমরা কোরআনের মানুষ হয়ে যাই, সমাজটা কোরআনের হয়ে যাক, দেশটা কোরআনের হয়ে যাক, সমস্ত মানুষগুলোর আচার ব্যবহার ভালো হয়ে যাবে, সমস্ত মানুষের আচার ব্যবহার ভালো হয়ে যাবে। কোরআনের সমাজ কারা চায় না? কোরআনের সমাজ তারা চায় না যারা বেয়াদব, কোরআনের সমাজ যারা চায় না যারা খুনি, কোরআনের সমাজ তারা চায় না যারা লুটেরা, কোরআনের সমাজ তারা চায় না যারা হত্যাকারী, যারা বদমেজাজি, যারা জেনাকার, যারা মদখোর, যারা গাঁজাখোর। কারণ কোরআনের সমাজ কায়েম হলে এগুলি চলবে না, এগুলি চলবে না। কোরআন এমন এক ডাইস, এমন এক বিধান, আল্লাহ তাআলার এমন এক পরশ পাথর, এখানে আসলে পরে অমুসলিম মুসলমান হবে, তার আচার ব্যবহার ভালো হয়ে যাবে, মুত্তাকির গুণে গুণান্বিত হয়ে যাবে, জাহান্নামী ছিল এখন জান্নাতি মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সত্যের গুণ, এই তাকওয়ার গুণ, জান্নাতি মানুষের গুণগুলি আমাদের সবার মধ্যে আল্লাহ নসিব করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।